হ্যালো এভরিওয়ান, তোমরা এসেছো তানসি কেকস অ্যান্ড কিচেনে। আর আমি হলাম রিঙ্কি। তো দেখো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই একটা ছোট্ট কেক, ভ্যানিলা ফ্লেভারের। তো এই অর্ডারটা ছিল আমার, ছোট্ট একটা মানে তোমার 250 গ্রামের কেক। তো বলছিল আমাকে যে এরকম সিম্পল একটা ডিজাইন দিয়ে দিতে, যেরকম বাচ্চারা যেরকম কান্না করে ওরকম করে একটা ডিজাইন দিয়ে দিতে। তারপরে আমি বলছি ঠিক আছে। তারপরে দেখো, আমি এরকম করে ক্রিম দিয়ে কেকটা আগে জল দিয়ে সোকিং করেছি, তারপরে ক্রিম অ্যাপ্লাই করেছি, তারপরে উপরে অল্প তোমার পাইনাপেল ক্রাশ দিয়েছি, ভ্যানিলা ফ্লেভার। তাও আমি একটু ক্রাশ ইউজ করি, তাহলে ভ্যানিলা মানে খালি ভ্যানিলা কিছু না দিলে একটু কীরকম লাগে, তো একটু ক্রাশ দিলে একটু ভালো লাগে খেতে, টেস্ট একটু অন্য আসে। তো আমি একটু দিয়ে দিই পাইনাপেল ক্রাশ। তো এরকম করে দিয়েছি দেখো। তো ছোট কেক ভাবতে গেলে যে বানাতে ইজি, কিন্তু যখন নাকি ফাইনাল তোমরা আইসিংটা করবা তখন বোঝা যায় যে কীরকম মানে কষ্ট হয়, মানে ফিনিশিংটা আসে না, একটু অসুবিধা হয়। তো তারপরে তোমরা বন্ধুরা যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে। তারপরে দেখো, এই ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে লং হয়ে যায় ভিডিওটা, এর জন্য ছোট্ট কেক ছিল। তো সেম জিনিস মানে আমি বারবার সেম জিনিস দেখালে তোমরা বোরিংও হয়ে যাও, এর জন্য আমি ভেবেছি যে একটু ফাস্ট করে দিই। তারপরে এখন দেখো ফাইনাল আইসিংটা করছি। কেকটা পুরো হোয়াইটে ছিল, এখন আমি স্ক্রাবার দিয়ে সাইডগুলোকে ক্লিন করেছি, এখন উপরটাকে ক্লিন করব। আর ক্লিন করতে অনেক মানে অসুবিধা হচ্ছিলো, সরি। এটা ক্রাম কোটিং করছি, ফাইনাল আইসিংটাও করব। ক্রাম কোটিংটা ক্লিন করে না করলে ফাইনাল আইসিংটাও তোমার মানে ভালো হয় না, এর জন্য ক্রাম কোটিংটা ভালো করে করতে হয়। এবার দেখো আমি করব ফাইনাল আইসিং যেটা। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিও দেখো, আমার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা করো না সবাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এরকম আমার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি যে আগেও আমি এরকম ভিডিও নিয়ে আসবো। আর দেখো, আমাকে বলছিল উপরে মানে কান্নার এরকম ডিজাইন করে দিতে, ভেবে পাচ্ছিলাম না কীরকম করব। ফার্স্ট টাইম কিছু করতে গেলে দেখবা অনেকেই মানে তোমার ইসে হয় আর কি, কষ্ট হয় বা বোঝা যায় না কি করব, তো প্রবলেম হয়। আর দেখো, কেক বানাতে গেলে আমাদের অনেকই কিন্তু মানে ভুল হয়, যতই নাকি মানে প্রফেশনাল থাকুক বা আমরা যতই ভালো করে কেক বানাই, কিন্তু তাও দেখো আমাদের ভুল হয়। কিন্তু ভুল হবেই, দেখো ভুল হলেই আমরা মানে ভুলের থেকে কিছু শিখতে পারবো। এর জন্য ভুল সবের থেকেই হয়, আর আমার থেকেও হয়। তো সবসময় আমি ট্রাই করি যে আমি ভালো করে 100% দিই, কিন্তু কিছু না কিছু ভুল হয়ে যায়। তো এরকম ভুল ধরো সবাইরই হয়। তারপর দেখো আমি নিচের দিকে এরকম রোজ নজেল দিয়ে, ছোট্ট N1 নজেল দিয়ে তোমরা এরকম করে ডিজাইন করে দিয়েছি। আর এরকম দেখো, এবার আমি টুথপিক দিয়ে একটু মানে মার্ক করে নিচ্ছি। কেকের মধ্যে আঁকাটা একটু মানে অসুবিধা হয়, এর জন্য এরকম করে মার্ক করে নিচ্ছি। সিম্পল একটা ডিজাইন বানিয়েছি। এবার দেখো, এটা কিন্তু ক্রিমের মধ্যে আমি ব্ল্যাক কালার মিলিয়েছি। তারপর দেখো, এই যে দেখো কীরকম হয়েছে, মানে কি বলবো তোমাকে, এত ভালো হয়নি, আমার এত ভালো লাগেনি, কিন্তু তোমাদের কীরকম লেগেছে বলবে যে কীরকম লেগেছে। আরও ভালো হতে পারতো, কিন্তু এরকমই হয়েছে আমার থেকে, আমি কী করব।
তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমরা যদি চাও যে আমি আগে আরও ভিডিও ধরো নিয়ে আসি বা, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম দেখো, এরকম করে করে এরকম জাস্ট একটু ব্লু কালার নিয়ে ব্রাশের মধ্যে এরকম কান্নার মতন একটু ডিজাইনটা করে দিয়েছি, চোখের জল যেরকম পড়ে ওরকম করে। আর কি করব, ছোট্ট কেক ছিল এর জন্য আমি এরকমই করেছি। এখন হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি এরকম করে, বাস হয়ে গেছে। এবার নিচে লিখবো, বলছে যে বাচ্চাটা কান্না করে তো বেশি, এর জন্য এরকম কেক বানাতে। আর তোমার নিচে বাঁশি লিখতে, বাঁশির মতন কান্না করে তার জন্য এরকম বাঁশি লিখতে। তো তোমরা দেখো কীরকম হয়েছে। এই দেখো আমার ফাইনাল লুকটা এরকম ছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।